না হলে রাত্রির একটার সময় কার ভালো লাগবে? একটু মেয়েরা যদি হাত পাতে একটু নাড়ে। সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমি বলছি আপনাদের জায়গায় এত সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে এলাম, সবই এত সুন্দর, শুধু রাস্তাটা আমার চেহারার মতো না, একটু সরু। আমার কখনো মনে হচ্ছিল আমার নাম তো বিশ্বনাথ, পাশের পুকুরে বিসর্জন যাব একটু বাদে। হ্যাঁ, মা আমার বুকের ওপর আছে, আপনি জানেন আমার বাড়িতে রাখা আছে, মা আমার বুকে থাকে। তো সবাই বলে আমার এখানে এসে কোনো ভীষণ ভালো লেগেছে। এরকম বলার কোনো কারণ নেই। রবিবার রাত্রি, এখন রাত্রি বাজে 1:10। চোর ছাড়া পুলিশ ছাড়া এই সময় রাত্রিবেলায় কেউ বেরোয় না কাজে। কিন্তু আমি যে চেয়েছিলাম আমার জীবনটা এরকম হোক। আমার বাড়ি আপনার বাড়ি কলকাতা থেকে কিছু না হলেও 120-30 কিলোমিটার দূরে। আমার বাড়িও কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে, বসিরহাট। সেখানে একটি থানা আছে বাদুড়িয়া। যখন বড় পশ্চিমবঙ্গের ক্যালেন্ডার কিনবেন, বাদুড়িয়াটা পাবেন, আরবেলিয়াটা পাবেন না। ওটা আমার গ্রাম। যেমন আপনাদের গ্রামটা বলতে গেলে হলদিয়া থেকে অনেক ভিতরে, আমার গ্রামও অনেকটা ভিতরে। আমাদের আপনাদের মতো এরকম গ্রাম, সেখানেই আমি বড় হয়েছি। জন্মেছিলাম বর্ধমানে, বাবা চাকরি করতো, কিন্তু আমার গ্রামের বাড়ি সেই বসিরহাটের আরবেলিয়াতে। সেখানেই আমার 18টা বছর কেটেছে। আমি 1996 সালে, আজ থেকে 30 বছর আগে কলকাতায় এসেছিলাম বাবার হাত ধরে। কলকাতা স্কটিশ চার্চ কলেজে পড়তে, লেখাপড়ায় ভালো ছিলাম, খারাপ ছিলাম না। আমি স্কটিশ চার্চে বাংলায় অনার্সে চান্স পেয়েছিলাম। স্কটিশ চার্চ কলেজ জানেন তো, নেতাজি সুভাষচন্দ্র পড়তো, স্বামী বিবেকানন্দ পড়তো, হ্যাঁ, মিঠুন চক্রবর্তী পড়তো। তো সেখানে পড়তে এসে স্বপ্ন আমার একটাই ছিল, আমি টালিগঞ্জে আসবো একদিন, সিনেমা করবো, সিনেমা। ছোটবেলা থেকে আমার একটাই শখ, সিনেমা, সিরিয়াল, মঞ্চ, আমাকে পৌঁছাতেই হবে মানুষের কাছে। কিন্তু কেউ চেনা জানা নেই। 97 সালে এক বন্ধু বলল, চল টালিগঞ্জে চল, দেখি তুই ওখানে গিয়ে কিরকম পারিস। আমি কিরকম পারবো মানে? বলে টালিগঞ্জে দেখতে এলাম, বৃষ্টির দিন ছিল, জুলাই মাস। ও দিদি এদিকে তাকান, ওই স্ক্রিনে দেখবেন না, স্ক্রিনে বাড়িতে দেখবেন। এরকম সামনে দাঁড়িয়ে আছি আমি। তো অনেকে আছে দেখবেন ওই অভ্যেস হয়ে গেছে, স্ক্রিনের দিকে তাকায়। তো বলছে, তো টালিগঞ্জে গেলাম, বুকটা ধুকপুক করছে, হাতটা থরথর করে কাঁপছে। যেখানে কি হবে, যেখানে সারা জীবন থাকবো, এরকম একটা জায়গা, সিনেমা জগৎ, কারা সব ছিল ওখানে, কারা সব আছে। হঠাৎ ঘুরতে গিয়ে দেখি টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ঘরে বসে চুল আঁচাচ্ছে। দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। আমি এরকম দেখতে, এইরকম পার্সোনালিটি আমার এখানে হবে কি করে? কিন্তু ওই যে ওপরওয়ালার ইচ্ছে অন্য ছিল। ওই ওপরওয়ালার অনেক নাম, কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ জিসাস ক্রাইস্ট বলে, কেউ বাইগুরু বলে, কেউ গৌতম বুদ্ধ বলে। তিনি এই জীবনটা আমায় করে দিয়েছেন, আমার দারুণ জীবন। তো এর একটা সাক্ষাৎ রূপ আছে ওপরওয়ালার, সে কে? আমার বাবা মা। আমার বাবা মা যদি না চাইতো, আশীর্বাদ না করতো, তাহলে কোনোদিন হতো না। আমার খুব ডিসিপ্লিন ছোট্টবেলা থেকে, শুধু একটা জিনিসের ডিসিপ্লিন নেই, খাওয়া। বাকি আমার খুব ডিসিপ্লিন। তো বাবা মা আশীর্বাদ করেছে। মা আজকেও জিজ্ঞেস করলো মেদিনীপুর কেন, মা জানে জীবনের লাস্ট 22টা বছর আমি মেদিনীপুরেই যাতায়াত করছি। 22 বছরের কমপ্লিট হয়ে গিয়েছে। আর একজনের আশীর্বাদ আছে। আমাদের প্রত্যেকের সাথে ভগবান দেখা করে, আমরা বুঝতে পারি না। না হলে ভাবুন, আপনি রাত্রির অন্ধকারে নন্দকুমারে দাঁড়িয়ে আছেন, ঝপঝপ করে বাজ পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনাকে এখানে দিয়ে যাওয়ার কেউ নেই। একটা ভাঙা ম্যাটাডোর বললো আমি যাব এখানে, চলুন। ওই ভাঙা ম্যাটাডোরওয়ালা কিন্তু ভগবান নয়, কিন্তু টাইমিংটা ভগবানের করে দেওয়া, যে একে আজকে মারবো না, একে বাঁচিয়ে দেবো। ঠিক তেমনি আপনার রক্তের দরকার পড়ে, কিডনির দরকার পড়ে, প্লাজমার দরকার পড়ে, আপনার বাড়ির লোক কেউ দিতে পারে না। দেয় কোথার থেকে? নাই দিচ্ছে নিমতৌড়ি থেকে, নাই ময়না থেকে, নাই খড়গপুর থেকে, নাই মেদিনীপুর থেকে। হসপিটালে গিয়ে আপনি নিয়ে আসছেন। তাহলে আমার ভগবান কই? আমার ভগবান এই যে রাত্রির 1:10 সময় এই ভিজে মাটিতে প্লাস্টিকের উপরে বসে, খোলা আকাশের নিচে, এই ঠান্ডা, এই কুয়াশার মধ্যে, যারা আমাকে আগামী কয়েকটা মিনিট দিয়েছেন যে বিশ্বনাথকে দেখব, সহ্য করব, যা করে ভালো মন্দ আমরা নেব, তাই জন্য সারা দিনের একটু সময় আমাকে দিয়েছেন। আপনাদের টাকায় আমার বাড়ি চলে, আমার ছেলে পিলে খেতে পায়, আমার বউ সংসার চালায়, আমাদের গাড়ি চলে। আপনাদের পায়ে আমি প্রণাম করি, আপনারা আমার ভগবান। এই যে কথাটা বললাম, এটা মিথ্যে কথা নয়, আমি মিথ্যে কথা বলি না। আমি যা রোজগার করি, আমি মিথ্যে কথা না বলেও রোজগার করতে পারি। এটুকুনি আমায় আশীর্বাদ ভগবান দিয়ে দিয়েছে। আমায় মিথ্যে কথা বলতে হয় না। তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা নয়, আমি মিথ্যে কথা বলি। পৃথিবীতে একজনের সাথে বলি, পাটাপাট বলি, তিনি আমার বউ হয়।
আমায় একজন বলেছে ও হচ্ছে অর্ধাঙ্গিনী। তুই বউ বলে তুই হাসিস কেন, তোর বিয়ে হয়েছে, এখন থেকেই এই করছিস তোমরা? বলেছে ও অর্ধাঙ্গিনী, পুরো কথা বলবি না, সব হাফ বলবে, তবে দেখবে সংসার সুখের থাকবে। তার মানে ও মিথ্যে কথা বলে। আমি বুঝি না, আমি যখন বলি টাকা ছিল এখানে কোথায় গেল, বলে আমি জানি না তো, আমি জানি কোথায় গেছে টাকা। তো যাই হোক, এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আর আপনারা আমাকে হাততালি দেবেন না। আপনারা যে আমাকে ফাংশন দেখছেন, এটা আমার অনেক জন্মের ভাগ্য। টিভিতে দেখছে লোকে, সিনেমায় দেখছে, এর থেকে বড় ভাগ্য হয় না। আর এখানে ফাংশন দেখা কি কম মানে কষ্টের। এই ঘেঁষাঘেঁষি করে বসে আছেন, কে সন্ধ্যেবেলা একটা চপ খেয়েছে অন্য জায়গা দিয়ে যদি জানিয়ে দেয় না কি খেয়েছে, আপনি একদম শেষ হয়ে যাবেন। তারপর আপনার যাই পাক না কেন, আপনাকে চেপে চুপে বসে থাকতে হচ্ছে, উঠে গিয়ে করতে গেলেই আপনার জায়গা চলে যাবে, তাহলে কিডনি আজকে শেষ। তারপরেও আপনি আমায় দেখছেন, এর থেকে বড় জিনিস আমার আর কি হতে পারে, বুঝতে পারেন না? তাই আমি বলছি যে আমি জানেন তো বাংলা সিনেমায় নায়ক হতে এসেছিলাম। একটা জিনিস তো আপনারা বলুন, টিভিতে সিনেমায় যেরকম দেখেন সামনে থেকে কি সুন্দর দেখতে না, কত লম্বা দেখেছেন? আর টিভিতে দেখবেন মোটা খোঁটা টাইপের, এত বড় একটা গাল। এই এখন আমি বাংলা সিনেমায় নায়ক হতে এসেছিলাম, আর আমি নায়ক হব নাই বা কেন? আমি উত্তম কুমারের দেশের লোক, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, তাপস পাল, তার মতো আমার গাল দেখেছেন। কিন্তু আমি নায়ক হতে পারলাম না একটাই কারণে, এইটা উঁচু হয়ে গেল। এত খেতে ভালো লাগে ভাবার বাইরে। এই কোলাঘাটে বলে এসছি যাওয়ার সময় ভালো করে খাবো, বুঝছিস? এখন শুধু দুটো রুটি দে, আমি এসে পেঁড়াচ্ছি, তুই দাঁড়া। তো 90-এর দশকে বড় হয়েছিলাম, সিনেমা ছাড়ার কিচ্ছু করবো না ঠিক করেছিলাম। সিনেমা জিনা ইয়া মরনা ইয়া ইসকে সিবা জানা কা, টালিগঞ্জে দাঁড়িয়ে একদিন বলেছিলাম। তো কিন্তু সেই সময় ভাবতে পারিনি সিনেমা ইন্ডাস্ট্রি আমাকে 25 বছর রাখবে, বা 26 বছর চলছে আমার, আমি ওখানে করে খাচ্ছি। তখন আমি বলছি যদি না হয় কি করব, গান গাইবো। আমার ছোটবেলা থেকে গান গাইতে খুব ভালো লাগতো। আমি গান শিখিনি, আমি সারেগামা কিচ্ছু বুঝি না, কিন্তু গান শুনে 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 তুলে নিয়েছিলাম কয়েকটা। তো গান গাইবো। আমার সময় কোনটি শিল্পীদের যুগ ছিল, এখনো আছে। গৌতম ঘোষ কিশোর কুমারের গান করেন, আমার বন্ধু জোজো, উষা উত্তুপ, আশা ভোসলের গলায় গান করে, কুমার শানু নিজে কিশোর কুমারের গলায় গান করতো। তো আমি ঠিক করেছিলাম গান গাইবো। কোথায়? স্টেজেতে, হোটেলে, বারেতে, কিছু না হলে ট্রেনেতে গান গাইবো। বাসে, ট্রেনে অনেকে গান গায়, সেইরাম গাইবো। তো আপনাদের সামনে গান দিয়ে শুরু করেছি। এরপরে আর একটা বাংলা গান গাইবো কুমার শানুর গানের জন্য আমি অনেক সমাদর পেয়েছি এই বাংলার বাইরেও। তো গান যদি খারাপ হয় মারধর করার দরকার নেই। আমার বাড়িতে দুটো ছেলে, একটা 11-10+, আর একটা 15 মানে 16-এ পড়েছে, আর একটা, ওদের দুজনের বাবা আমি, আর একটা 18 বছরের পুরনো বউ আছে, ওইটারও একমাত্র স্বামী আমি। তো আমি ফিরে যাব, হ্যাঁ, একটা অনুষ্ঠান আছে বাড়িতে, বাসন্তী পুজো, সেসবে থাকতে হবে। তাহলে যারা আজকে অনুষ্ঠানে আসেনি, অনেকেই তো বাড়িতে বলেছিলেন চলো না বিশ্বনাথ আসছে দেখবে, ওই মোটার মরণের কেই দেখবে, ওই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে, না হলে বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, উড়ে আবার নাকি রাত জেগে দেখতে যাওয়া। তারা কি মিস করলো একবার বলছি, হ্যাঁ যাই গান গাই, চল চল। তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, তুমি এলে না কেন, এলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল, এই চৈত্রের রাত্রিবেলা, এই চৈত্রের রাত্রিবেলা, তুমি
ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে ধরাতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধরাতে তুমি এসে পাশে যে ধরাতে, চমকাত বিজলি কালো মেঘে তাই তাকে তুমি ভুলে গেলে কি হলো? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই যে ভরসা। আজও আছে সেই সে ভরসা, মনে শুধু নেই যে ভরসা। কোথায় সে স্বপ্ন খুঁজে বলো পাই, কথা দিয়ে রাখলে নাকি হলো? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? ভাঙা ভাঙা মন আমার কি পেল? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন